আমি তো আপনাকে হিউমিলিয়েট করি, সমস্ত প্রবলেমের কারণ তো আমি। সেই জন্যই তো আমি বারবার এখান থেকে চলে যেতে চাই। তারপরও আপনি আমাকে বারবার কেন আটকান স্যারজি? আমি কেন তোমাকে আটকাই সেই উত্তরটা তোমার জানা। তুমি আমাকে ফাঁসিয়ে দিতে চাও, তাই না? সেই জন্যই তুমি এখানে কাউকে কিছু না বলে চলে যেতে চাইছো। আর এই যে এত টাকা ইনভেস্ট করে এই লোকজন তোমাকে এখানে নিয়ে এসেছে, সেটা শুধুমাত্র আমার জন্য। আর তার দামটুকু তুমি দিতে পারছো না। তোমার মধ্যে হিউম্যানিটি বলে কিছু নেই। তা না হলে এভাবে তুমি কাউকে কিছু না বলে চলে যেতে না। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে অস্বস্তিতে ফেলছো। সবার সামনে আমাকে হিউমিলিয়েটেড হতে হচ্ছে। আরে সারা ইউনিটের মাথা খারাপ হয়ে গেছে, সবাই তোমার খোঁজের জন্য। তোমার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আমি এখন বুঝতে পেরেছি, গরিমা এবং গরিমার মা যেটা বলে সেটা 100% সত্যি। যদি আপনি সেটা বিশ্বাস করেই থাকেন, তারপরও আপনি আমাকে কেন আটকাতে চাইছেন? আমি একজন অ্যাডাল্ট। আপনি একটা কাজ করুন, আমাকে এক্ষুনি পুলিশ স্টেশনে নিয়ে যান। আমি ওখানে গিয়ে বলে দিয়ে আসবো যে আমি এখান থেকে চলে যেতে চাই। পরবর্তীকালে আমার যদি কোনো বিপদ হয়, তার দায় আপনার নেই। আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না, তাহলেই তো হলো। তারপরও আপনি আমাকে কেন আটকাতে চাইছেন? প্রশ্নে আমি ভেবেছিলাম সুযোগ পেলে যে কোনো মানুষ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবে। আমি তো ভেবেছিলাম তুমিও সেটা করবে, কিন্তু তুমি তো ভালো মেয়ে নও। ইউ জাস্ট ডিসগাস্টিং। ব্যাস, আপনি কাল থেকে আমাকে সমানে অপমান করে যাচ্ছেন। আপনার কাছে আপনার বাবা আছে, আপনার শক্তি আছে, আপনার লোকবল আছে, সেই জন্য আপনি আমাকে অপমানটা করার সাহস পাচ্ছেন। কিন্তু শোনা মা, এটা কি হয়েছে? কি হয়েছে? তুমি তো বুড়ি হয়ে গেছো। আর তুমি যে বড় হয়েছো, আমি বুড়ো হব না? কিন্তু শোনা মা, ছোটবেলায় তোমার গায়ের যে গন্ধটা পেতাম, আজ আবার পেলাম। তুমি কিন্তু একটুও বদলাওনি। দেখেছো দেখেছো, মেয়ের কথা শুনেছো? বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা। কি চিনতে পারো? ও মা, কেন চিনতে পারবো না? মাধবী তো। ঠিক বলেছি না? কেমন আছো মাধবী? বড় প্লেজেন্ট সারপ্রাইজ। আবার চিনতে পারছো? বাবলুদা তো। বাবা, তোমায় কি করে ভুলবো বলো? ছোটবেলায় আমাকে কি ভয় দেখাতে তুমি বাবা। অন্ধকার ঘরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে খুব মনে আছে তোমার কথা। তবে বড়দার কথা না খুব মনে পড়ে, জানো শোনা মা। ছোটবেলায় কত সুন্দর সুন্দর গল্প শোনাতো। বলছি বড়দা বাড়িতে নেই? ও তো খানিকক্ষণ আগে বেরোলো। তোমার জেঠুর কাছ থেকে শুনে তোমার বড়দা বলেছে মাধবী কলকাতায় আছে, জানলে একদিন দেখা করে আসতাম। শোনো, আমি তোমাকে কিন্তু মাধবীলতা না, মাধবী বলেই ডাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বাবা, তোমাকে প্রণাম করতেই ভুলে গেছি। না না না, বসো বসো বসো। এত শিক্ষিত একজন গুণী মানুষ যদি আমার পায়ে হাত দেয়, আমার লজ্জা করে না? বুঝলে মাধবীলতা, আমার এই বড় বৌমা হলো এই বাড়ির জগৎ হাতছে। আমার এই সংসারের প্রাণ। হ্যাঁ, সে তো কথা শুনেই বুঝতে পারছি। একদম বাবার কথা কানে তুলো না ভাই। বাবা আমাকে একটু বেশি ভালোবাসে, তাই বেশি বেশি করে বলছে। এসো, তোমার সঙ্গে সবার আলাপ করিয়ে দিই। ও হচ্ছে তনুশ্রী, যে তোমাকে ছোটবেলায় ভয় দেখাতো, তার বউ। হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। এই হলো বাড়ির বড় বউ, মানে দাদার ছেলের স্ত্রী আর।
আর আমার ছেলে বাচ্চা সে তো অফিসে গেছে, এলে আলাপ করি দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মিনি। হাই, তুমি কে? আমি মাধবী লতা। মাধবী। মাধবী লতা? মা, কি সুন্দর নাম গো তোমার। জানো বড় বৌমা, আমাদের দুই পরিবারের মধ্যে এমন ভাব ভালোবাসা ছিল, মনে হতো যেন একই পরিবার। আচ্ছা মাধবী, ছোটকে তুমি বোধহয় দেখোনি না? না 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 মা, মনে হয় দু একবার দেখেছে, অতটা মনে থাকার কথা না, ছোট ছিল তো। আর ছোট দেশের বাড়িতে কোথায় যেত, পিসিমার কাছেই তো থাকতো। ছোট কলকাতায় থাকতো, আমরা যতবার দেশের বাড়িতে গেছি ও ততবার ওর পিসির কাছে কলকাতাতেই থাকতো। ছোট মানে আমার ছোট ছেলের কথা বলছে, এক্ষুনি এসে যাবে, দেখা হয়ে যাবে, তোমার সাথে দেখা হয়ে যাবে। খুব কিউট জানো তো, একটু কোলুমলু। জেঠু, আজ কিন্তু আমি একটা অন্য কারণে এসেছি, একদম আমার হাতে বেশি সময় না, আমি বসতে পারবো না। কিন্তু বসতে পারবে না মানে? তোমাকে যেতে দিলে তো? না না, না খাইয়ে একদম আমি ছাড়বো না, দরকার পড়লে ছোট তোমাকে পৌঁছে দিয়ে আসবে। না গো বড় বৌদি, সত্যি আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি একবার স্কুলে যেতে হবে বুঝলে। আসলে কি জানো, জেঠুর এই পেনটা আমার কাছে রয়ে গিয়েছিল, এটা ফেরত দেওয়ার জন্যই আমাকে আসতে হলো গো। দেখো কাণ্ড, ওই একটা পেন ফেরত দেওয়ার জন্য এত হুটোপটি করে কেউ আসে? তার থেকে বড় কথা কি জানো, ওই পেনটা মা সরস্বতীর কাছেই চলে গেছে, ওই পেন আমি ফেরত দিতে পারবো না, একদম না। তা কখনো হয় জেঠু? আপনার পেন আপনি নিন। না 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 না, ওই পেন আমি ফেরত নিতে পারবো না। আচ্ছা, একটা পেনই তো, বই তো নয়। তুমি আমাদের এত আপনজন, এত সংকোচ কেন করছো? মাধবী, তুমি একটু বসো, আমি আসছি। না না বড় বৌদি প্লিজ। চুপ, একদম চুপ, বসো। তুমি কোন স্কুলের হেডমিস্ট্রেস? আর.এন.টি ইন্টারন্যাশনাল। আর.এন.টি ইন্টারন্যাশনাল, এটা কোথায়? ওই তো ধর্মতলার দিকে, এসো না একদিন, ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ ডেফিনেটলি যাও। এই এই, আমিও যাব। যাবে তো? কি মজা, আমি যাব। তুমি এখন থাকো কোথায়? তালতলার দিকে একটা ভাড়া ফ্ল্যাটে থাকি। একাই থাকো? হ্যাঁ, কেন? না না, খুব ইন্টারেস্টিং। আর যদি আমার দিন থাকতো না, এই অপমানটা আপনি আমাকে করতে পারতেন না, কিন্তু কিছুতেই করতে পারতেন না। আর আমি যদি ডিসকাস্টিং হয়েও থাকি, তাতে আপনার কি যায় আসে? আমি যদি আমার রুমে কাউকে এন্টারটেইন করে থাকি, কাউকে ডেকে থাকি, তাতে আপনার কি যায় আসে বলুন? আমি কি আপনাকে শর্ত দিয়ে এসেছিলাম যে আপনি আমাকে যা বলবেন আমি শুধু তাই করব? আসেনি তো এরকম শর্ত দিয়ে। তার মানে তুমি স্বীকার করে নিলে কাল রাতে যেটা ঘটেছে তার পেছনে তোমার হাত ছিল? হ্যাঁ নিশ্চয়ই। আমি যদি না চাইতাম আমার ঘরে তো কেউ আসতেই পারতো না, কেউ আমার ঘরে বসে ড্রিঙ্ক করতেও পারতো না, আমাকে ড্রিঙ্ক অফারও করতে পারতো না। আর আমি যদি না চাইতাম আমার কাছাকাছিও কেউ আসতে পারতো না। তার মানে এক রাতে ওই লোকটা তোমার কাছাকাছি আসতে পারলো? হ্যাঁ, তাতে আপনার কি? কোথায় লেখা ছিল যে আমার কাছাকাছি কেউ কোনোদিনও আসতেই পারবে না? যদি এত ইচ্ছে ছিল তাহলে সেটা কন্টিনিউ করলে না কেন? তাকে ছেড়ে চলে এলে কেন? আমার ভয়? না স্যারজি, এই পৃথিবীতে আমি কোনো কিছুতে ভয় পাই না। আমি শুধু একটা জিনিসেই ভয় পাই, আত্মসম্মান চলে যাওয়াটা। আর এটা প্রত্যেকদিন খোয়াতে খোয়াতে না এখন শেষ হয়ে গেছে স্যারজি। তোমার মতো মেয়ের আবার আত্মসম্মান? রোশনাই।